আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে দেখেন গোলাপের রাজ্য নিয়ে চলে এসেছি। এইখানে মোট কতগুলা গোলাপ বানিয়েছিলাম আমি নিজেই হিসাব করতে পারিনি। বানাতে, বানাতে আমার হাত একদম লেগে গিয়েছিল। এই কেকটা ছিল ৬ পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক। আর এটা একটা অন্য আমার একটা রাউন্ড কেক ছিল এরকম ফুলের থিমের। সেইখান থেকে কাস্টমাইজ করে আমাকে এভাবে করে অর্ডার করেছিল, যেটা স্কোয়ার কেকে করতে বলা হয়েছিল। তো আমি আগে ফুলগুলো রেডি করে রেখেছিলাম, যেহেতু আমি যদি কেক ক্রিম কোটিং করার পরে একটা একটা করে যদি আমি ফুল বানাতে যেতাম, তাহলে আমার দেখা যেত যে ক্রিমগুলা গলে যেত বা ঠিকমতো ফ্লাওয়ারগুলো আমি বসাতে পারতাম না। এই জন্য আমি আগেই গোলাপগুলো রেডি করে ডিপে রেখে একটু হার্ড করে নিয়েছি। তো গোলাপ রেডি করে তারপর এখানে আমি কেকটাকে ডেকোরেশন করছিলাম। পুরো কেকটাতে ক্রিম ফিনিশিং দিয়ে নিয়েছি, আর লেয়ারেও ক্রিম দিয়ে একটু আমি ফ্রিজে সেট করেছিলাম ক্রাম কোট করে, কারণ যেহেতু বড় কেক বাইরেরটা ফিনিশিং করতে একটু সমস্যা হবে। তো আর এই তো এই কেকের একটু গোলাপি কালার কন্ট্রাস্ট ছিল, শেড ছিল, তো সেটা দিয়েও আমি ভালো মতো ডিজাইন করে নিয়েছি। আর সাইড দিয়ে এরকম করে ডিজাইন ছিল ওই কেকটাতে, তো এটাতেও আমি এভাবে করে দিয়ে নিলাম। এই কেকটা আমাকে যে আপু অর্ডার করেছিল, ও আমার কাছ থেকে অনেকবার অনেকবার কেক নিয়েছে। আর এটা ওর মেয়ের জন্য নিয়েছিল ৬ পাউন্ডের কেকটা। তো এটা যেদিন নিয়েছিল সেই দিনই রাতের বেলা আবার ও একটা হাফ পাউন্ডের কেক নিয়েছিল। ওর মেয়ের আর কি রাত ১২টায় কাটবে তাই, কিন্তু এই কেক থেকে সেটা তখনই শেষ হয়ে গিয়েছিল। তো তারপর আমি রাতে আবার তাড়াহুড়া করে তাকে হাফ পাউন্ডের একটা কেক বানিয়ে দিয়েছিলাম। তো এই তো দেখেন কেকটা ক্রিম ফিনিশিং করার পরে তারপর আমি যে রোজগুলো ছিল সেই রোজগুলো আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি। এই সবগুলা রোজ কিন্তু আমি আগে বানিয়ে রেখেছিলাম। কয়টা রোজ দিয়েছি দেখেন, আপনারা একটু গুনেন তো দেখি। আমি তো গুনে রাখতে পারিনি। তো যাই হোক, রোজগুলা বসানোর পরে আমাদের যে চেরি ফুলগুলো ছিল সেগুলোও আগে বানিয়ে রেখেছিলাম, সেটা একটু হার্ড করে নিয়েছিলাম। আসলে ডিপে রেখে একটু শক্ত করে নিলে ফ্লাওয়ারগুলো বসাতে অনেক সহজ হয়, আর খুব তাড়াতাড়ি আর কি বসানো যায়। এজন্য আমি এখন যদি ফুলের কোনো কেক থাকে ফুলগুলো আগে বানিয়ে রাখি। তো এই তো আমার ফ্লাওয়ার বসানো শেষ। এখন যে লেখাটা ছিল সেই লেখাটা আমি ফন্ডেন্ট কাটার দিয়ে কেটে রেখেছিলাম। এটাও একটু শক্ত করে রেখেছি, ড্রাই করে নিয়ে তারপর বসাচ্ছি, বসাতে ইজি হয়। হ্যাপি বার্থডে নামটা যেটা ছিল সেটাও বসিয়ে নিলাম। পুরো এই কেকের ডেকোরেশনটা আর এই কেকের ফ্লাওয়ার সহ কেকটা দেখতে কেমন লেগেছে আপনারা প্লিজ যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে কিন্তু অনেক বেশি ইন্সপাইরেশন দেয়। তা আশা করি আপনারা আমাকে এই হেল্পটুকু করবেন। এইটুকু করতে কেউ কার্পণ্য করবেন না। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই।